অনলাইন থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সহজ মাধ্যম নিয়ে এসেছি, যার নাম হচ্ছে মেলবেট। এখানে যদি আপনি আমাদের স্ক্রিনে থাকা প্রোমো কোড ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তাহলে টাকা ইনকাম করা আপনার জন্য খেলার মতো মনে হবে, কারণ এখানে রয়েছে টাকার ছড়াছড়ি। তাই আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ভিডিওতে। এর জন্য প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাকে মেলবেট অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসের ভেতরে প্রবেশ করবেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে দুটি অপশন দেখতে পাবেন, লগইন ও রেজিস্টারের নামে। আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নিরাপদ মাধ্যম হচ্ছে ইনঅন ক্লিক, তাই এটিতে ক্লিক করে দিব এবং তারপর উপরে যা আছে তাই থাকবে। শুধুমাত্র প্রোমো কোডের ফাঁকা ঘরটাতে লিখে দিব VD75। আমি আবারও বলে দেই VD75। এখানে প্রোমো কোড লেখার ক্ষেত্রে আপনি একদমই ভুল করতে পারবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হবে না। তাই প্রোমো কোডের ঘরে VD75 লিখলেই আপনার অ্যাকাউন্টটি 5 মিনিটের ভেতরে ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনি লাইফ টাইম অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। তাই প্রোমো কোডের ঘরে VD75 লেখা হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা খালি ঘর থাকবে। এখানে একটা টাচ করে ঘরটাকে ফিল আপ করে দিবেন এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনে আরো একটি ক্লিক করে দিবেন। এরপর আমাদের একটি পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে, যেটি একটি অ্যাকাউন্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটি অ্যাকাউন্ট যদি হারিয়ে যায়, তখন সেই অ্যাকাউন্টটিকে আবার পাসওয়ার্ড ও ইউজার নেম দ্বারা ফিরিয়ে আনা যায়। অর্থাৎ আমরা যে কোনো নতুন ডিভাইসে যদি লগ ইন করতে যাই, তাহলে পাসওয়ার্ড ও ইউজার নেমের প্রয়োজন হবে। তাই এটিকে একটি স্ক্রিনশটের মাধ্যমে অবশ্যই ভালো করে সংরক্ষণ করব। স্ক্রিনশট দেওয়া শেষে নিচে নেক্সট বলে অপশন থাকবে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। আর তারপর আমাদের রেজিস্ট্রেশনের কাজ শেষ। তো এইবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করব। ভেরিফাইড করার জন্য নিচে কর্নারে দেখতে পাবেন মেনু অপশন থাকবে। মেনুতে ক্লিক করলেই সবার আগে আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু কর্নারে তাকালেই দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন থাকবে। আমরা ঠিক এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে শুরুতে আমরা আমাদের ফোন নাম্বারটিকে ভেরিফিকেশন করব। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে। আমরা এই ফোন নাম্বার লিংকে ক্লিক করে দিব। তারপর এমন একটি ব্ল্যাঙ্ক ঘর চলে আসবে। এখানে আমরা আমাদের সচল ও ব্যবহার করা ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের সেই নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট। এইবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন থাকবে। আমরা এখানে একটি ক্লিক করে দিব। আর এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ঠিক এমন একটি ইন্টারফেস দেওয়া হবে, যেখানে রয়েছে প্রথমেই ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম। প্রথম নামের এখানে আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে নামের প্রথম অংশটা থাকবে সেটি বসিয়ে দিব। তারপর সার নেমের এখানে আমরা আমাদের নামের যে দ্বিতীয় অংশটি থাকবে সেটি বসিয়ে দিব এবং সবার শেষে মিডল নেমের এখানে আমরা আমাদের যে পুরো নামটি রয়েছে ন্যাশনাল এনআইডি কার্ডে সেই নামটি বসিয়ে দিব। ডেট অফ বার্থ আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি থাকবে সেই তারিখটি এখানে বসাবো। প্লেস অফ বার্থ আমাদের যে স্থায়ী ঠিকানা রয়েছে ন্যাশনাল এনআইডি কার্ডে সেই স্থায়ী ঠিকানাটি এখানে বসিয়ে দিব। তারপর রয়েছে রিজিয়ন অর্থাৎ বিভাগ, আমরা যেই বিভাগে বসবাস করি সেই বিভাগের নামটি সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করলে পৃথিবীর সবগুলো শহর চলে আসবে, শুধুমাত্র আমরা যেই শহরে বসবাস করি সেই শহরটি সিলেক্ট করে দিব। তারপর রয়েছে রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ আমরা কোন জেলায় বসবাস করি। আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জেলাটি রয়েছে উল্লেখিত সেই জেলাটি এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে 4টা অপশন চলে আসবে। এখান থেকে 2 নাম্বার অপশন এনআইডি কার্ড সিলেক্ট করব। সিরিজের এখানে ক্লিক করে 01 বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের নম্বরটি সুন্দর করে টাইপিং করে দিলাম। ডেট অফ ইস্যুর এখানে এনআইডি কার্ডের পেছনে ছোট্ট করে একটা ইস্যু ডেট থাকে, আপনারা সযত্নে সেটিকে দেখে এখানে বসিয়ে দিবেন। ইস্যুড বাই এখানে বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিবেন। আর এই সমস্ত তথ্যগুলো যদি সঠিকভাবে বসানো হয়ে থাকে তাহলে দেরি না করে নিচের কর্নারে একটা টিক বাটন থাকবে, আপনারা এই টিক বাটনে ক্লিক করে দিবেন। আর টিক বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ শেষ। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। আর ডিপোজিট করার প্রসেস হলো সবথেকে বেশি সহজ, কেননা উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে কর্নারে একটি অপশন থাকবে। আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। আর ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার রয়েছে। আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। আর ক্যাশ আউট করার পূর্বে নাম্বারটি একটু যাচাই করে নিব, নাম্বারটি মাঝে মধ্যে পরিবর্তন হয়ে থাকে। আর ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটি কপি করব এবং অ্যাপসে অ্যামাউন্টের ঘরে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকা লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যেই নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি সুন্দর করে টাইপিং করে দিব এবং তার নিচের অপশনটিতে আমাদের একটু আগে কপি করা ট্রানজাকশন আইডিটি পেস্ট করে দিব। আর এই সমস্ত তথ্যগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটা অপশন থাকবে। এই কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে আর আমরা তখন থেকে ইনকাম করা শুরু করব। ধন্যবাদ।